তারপর তো দুপুরে রান্নাবান্না চলতেছিল, কিন্তু ডিম এখনও চুলার উপরে ছিল, সেটা নামিয়ে আমি তো এখানে লুডুস রান্না করে নিয়েছি। আলু আর বরবটি দিয়ে লুডুস রান্না করলে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। তারপর তো শসা কেটে লুডুস দিয়ে আর হচ্ছে 1 প্যাকেটই রান্না করেছিলাম, যেহেতু 2 প্যাকেট রান্না করলে পরিমাণে একটু বেশি খাওয়া হয়ে যায়। আর আমি দেখেন বোকার মতো একটা কাজ করেছি, কফির ভিতরে আমি লুডুস বেড়েছি যে চামচটা দিয়ে, সেই ছোটো চামচটা দিয়ে কফির ভিতরে আমি নাড়াটা দিয়েছি। আর কফির ভিতরে সেই চামচটা দিয়ে নাড়া দেওয়ার কারণে দেখেন আমার কফিটা একটু তেলতেলে ভাব চলে এসেছে। যাই হোক, কিছু করার নাই। তারপর দেখেন এই যে এত সুন্দর একটা প্লেট আমি রেডি করে দিয়েছি। এভাবেই কিন্তু আমার মঙ্গলবার সারাটা দিন শেষ হয়েছিল। তারপর এটা রেডি করে দেওয়ার পরে দেন কিন্তু আমি এখানে রাতের খাবারের জন্য রুটি রেডি করে নিচ্ছি। এখানে আমি 4-5টার মতো রুটি তৈরি করে নিয়েছি। রুটিগুলো খুব বড় বড় করে সুন্দর করে তৈরি করেছি। এখন এই রুটিগুলো দিয়ে আমি ছেঁকে নিব। এটা আমি সন্ধ্যায় আমার বাবাকে পড়াতে বসানোর আগেই করতেছিলাম। যেহেতু পড়াতে বসানোর আগেই করতেছিলাম, সেহেতু সন্ধ্যার নাস্তাটা দিয়ে দেওয়ার পরই আমি এই রুটি বানানো কাজটা কমপ্লিট করতেছিলাম। এই তো দেখেন আমার রুটিটা কত সুন্দরভাবে ফুলে আসছে, এবং খুব সুন্দর করে আমি রুটিটাকে রেডি করে নিচ্ছি। তারপর তো আমি আবারও রুটিটা রেডি করে নেওয়ার পরে কিন্তু ডিমটাকে আবারও চুলায় রেখে আসলাম। এই যে আমার ডিমটা কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। তারপর তো রাতে খাবার দিয়ে দিব ওর বাবাকে। এখানে 2টা রুটি দিয়েছি, সেই রুই মাছের তরকারি, দুন্দল দিয়ে চিংড়ি মাছ, আর সেই মাছের ডিম দিয়ে রুটি দিয়ে খেতে দিয়ে দিলাম। কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার কাছে অনেক বেশি মূল্যবান।